নমস্কার বন্ধুরা, চৈতির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রান্নাটি তোমাদের করে দেখাবো আমার নিজস্ব রান্না। আমি নাম দিয়েছি অন্য স্বাদের লাউ। দেখে নিই কী কী দিয়ে আমি এই রান্নাটি করছি। অন্য স্বাদের লাউ বানাতে প্রথমেই যেটা লাগছে এই কচি লাউ। এটাকে ছোট ছোট পিস করে কেটেছি, সামান্য নুন দিয়ে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি। এইখানে রয়েছে একটু কারি পাতা, পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি। এটার একটাতে রয়েছে রসুন, পেঁয়াজ, লঙ্কা বাটা, সঙ্গে টমেটো অল্প করে, আর এটাতে আদা বাটা। এখানে আমার ঘি রয়েছে, সর্ষের তেল, নুন, মশলার ডিবে, এইখানে রেখেছি টক দই এবং একটু গুড়। চলো এবার রান্নাতে যাই। গোটা জিরে, সামান্য নুন, একটা কাঁচা লঙ্কা, সামান্য হলুদ আর জিরেগুলো কড়াইতে আগে থেকেই দিয়ে রেখেছিলাম। একটু গরম হবে, তারপরে আদা পেস্ট, ওদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট আর দুটো টমেটো দিয়ে পেস্ট যে করে রেখেছি সেইটা আমি দিয়ে দেব এবং সর্ষের তেল দিয়ে। প্রথমে আমি এই কড়াইতে যে মশলাটা দিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপরে সর্ষের তেল দেব, এবারে রসুন, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা যে বাটা সেটা দিচ্ছি এবং তার সঙ্গে আদা পেস্ট। আদার পরিমাণটা একটু হলেও আমি বেশি দেব। খুব ভালো করে আমি কাঁচা মশলা ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। মশলাটা খুব ভালো ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধও বেরিয়েছে। এবারে যেটা করব, এইখানে যে লাউ পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। সবটা দিচ্ছি না, যারা ডায়েট করছো তাদের জন্য কিন্তু এই লাউ এবং লাউয়ের পেস্ট ভীষণ উপকারী। খুব ভালো করে আমি এটাকে নাড়াচ্ছি। যেহেতু লাউ সেই জন্যে আমি একটু মিষ্টি দেব, একটুখানি গুড় দিচ্ছি। আমি তো চিনি খাই না। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সাধারণত আমরা লাউ মাছের মাথা দিয়ে, নিরামিষ বড়া দিয়ে, ছোলা দিয়ে এগুলো করে থাকি, ডুমো ডুমো করে তরকারি করে থাকি। লাউ দিয়ে ডাল করে থাকি, কিন্তু এটাও এক ধরনের রান্না। আমার মনে হয় যে খেতে নিশ্চয়ই ভালো লাগবে। আর লাউ দিয়ে তো চিংড়ি মাছ, সে তো অনবদ্য লাউ চিংড়ি। খুব ভালো করে আমি নাড়াবো, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। যেটুকু জলো জলো ভাব আছে সেটুকু টেনে যাবে। গরম গরম ভাত দিয়ে কিন্তু উপাদেয় লাগবে। একই জিনিস যদি বিভিন্নভাবে আমরা করতে পারি তাতে কি হয়, খাবারের স্বাদ এবং গন্ধ অন্যরকম হয়, দেখতেও ভালো লাগে
একঘেয়ে ব্যাপারটা আসে না। আর যারা ওয়েট লস জার্নিতে আছো, ধরো তুমি যদি মনে করো যে ওয়েট লস করতে চাই, লাউ ভীষণ উপকারী, অবশ্যই সেক্ষেত্রে ডায়েটিশিয়ানের পরামর্শ নেবে, ডাক্তারের পরামর্শ নেবে। সেক্ষেত্রে এই ধরনের রান্নাগুলো করে খেতে পারো, টেস্টিও হবে, আবার ওয়েট গেনও করবে। খুব সুন্দর করে আমি এটাকে নাড়ব, খুব ভালো করে, যাতে জলটা যেটুকু রস থাকে সেটুকু যাতে কমে যায়। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। একই রকম জিনিস, মানে ধরো একই উপকরণ বিভিন্নভাবে রান্না করতে কিন্তু আমার ভারী ভালো লাগে। সাধারণ মধ্যবিত্ত ঘরে তো সবসময় অত ভ্যারাইটি থাকে না, তাই পরিচিত জিনিস দিয়ে একটু ভ্যারাইটি রান্না করতে হয়। এটা আমি এখন ঢাকা দিয়ে রাখলাম। এবারে আমি ঢাকাটা খুলছি। মাঝখানে আমি অনেকবার এসে নেড়ে দিয়েছি, দেখো অনেকটাই কিন্তু আমার যে রস রস ব্যাপারটা ছিল অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে আমি এই যে দইটা, বাড়িতে ঘরে পাতা দই, সেটা আমি একটু দিয়ে দেব, পুরোটা না যদিও। তোমরা চাইলে লাউ যখন পেস্ট করবে, সেদ্ধ করে ঠান্ডা করে নেবে, নিয়ে পেস্ট করবে, এই দই দিয়েও পেস্ট করতে পারো। আমি আলাদা করে দিচ্ছি। দেখো আমি সবটা দিলাম না, রয়ে গেছে। খুব ভালো করে এটাকে আমি এবার নাড়ব। ইন্ডাকশানের আওয়াজটা হয়তো তোমাদের যাচ্ছে, কিছু করার নেই, গ্যাসের ক্রাইসিস তো আছেই, সমস্যা লেগেই আছে। আমি একদম পাওয়ারটা কমিয়ে দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাইনি, কারণ তো সেটা আমার অন্য জায়গায় গরম হচ্ছিল, সেটা হচ্ছে এইখানে আমি একটু বেসন নিয়েছি। বেসনটা একটুখানি ভেজে নিয়েছি, কারণ বেসন যখনই যে খাবারে দেবে সেখানে একটু ভেজে নেবে, তাহলে সুগন্ধ বেরোয়, সুস্বাদু হয় এবং ঝোল বা কিছু গাঢ় হয়। অনেকে আগে বেসনের পরিবর্তে চালের বাটাও দিত। আমি তখন গ্যাসে গরম বসিয়েছিলাম বলে তোমাদেরকে উপকরণের সময় দেখাতে পারিনি। খুব ভালো করে আমি নাড়ব। খুব সহজ সুন্দর রান্না আমি বাড়িতে করেছি, আমার তো খুব ভালো লেগেছে। তাই একঘেয়ে লাউয়ের থেকে একটু অন্যরকম স্বাদ বদল বলতে পারো। অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে। এটা অবশ্যই ভাত দিয়েই তোমাদের খেতে হবে। দইটা যদি টাটকা দই হয়, ঘরে পাতা, খুব ভালো হয়। বেশি টোকো হলে তখন মিষ্টির ভাগটা একটু বেশি দিতে হতে পারে। এবারে আমি যে তোমাদের দেখালাম যে এই বেসনটা রেখেছি, আমি এবারে আস্তে আস্তে একটু দিয়ে দেব। এতে করে গাঢ় হবে এবং খেতেও খুব ভালো হবে। তবে যে কোনো রান্না আমি তো সবসময় বলি যে যখন তুমি ফ্রিজে একদিন করে একটু রেখে দেবে, সবসময় তো সম্ভব হয় না, রোজ একটু তরিবত করে রান্না, সবারই কর্মব্যস্ততা আছে, বিশ্রাম করতে সবারই ইচ্ছা হয়। এরকম কিছু কিছু জিনিস রেখে দিলে সাধারণত এগুলো একটু বসে যায়। দেখতে পেলে আরও কিন্তু ঝোলটা, আর লাউ যেটা ছিল একটু থকথকে হয়ে গেল। খুব ভালো করে আমি নাড়াচ্ছি। অনেকটা দেখতে তালের যে আমরা কাঁধ তৈরি করি, ভাদ্র মাস আসছে তো, আমাদের তালের পুজো বলো, শ্রীকৃষ্ণের, আমাদের গোপালের পুজোতে তালের এটা মাস্ট দিতে হয়, সেই রকমই লাগছে, কিন্তু এটা লাউ।
যে কোনো কিছুতে যাতে গুটলে না পড়ে সেটা দেখতে হবে। এরপর যেটা আমি করব, এটাকে একটু সরিয়ে দেব, ঠিক আছে? দিয়ে আমি রান্নার একদম শেষ ধাপে যাব। খুব কিন্তু সহজ রান্না, তাড়াতাড়ি হয়ে যায়। এইখানে আমি একটু কারি পাতা আর কুচিয়ে রাখা পেঁয়াজ রসুন নিয়েছি। সেখানে আমি একটু ঘি ব্যবহার করব। দিয়ে আমি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেব। এটা একটু ফুটে উঠলেই আমি কিন্তু এটা শেষের ফোড়ন বলতে পারো, আমি ওই লাউয়ের যে তরকারিটা মতো করেছি, অন্য স্বাদের লাউ যেটা করছি তার মধ্যে দিয়ে দেব। প্রচণ্ড গরম, যদিও এখানে আদা রসুন বাটা সবই আছে, তবুও একঘেয়ে জিনিস খেতে তো সবসময় ভালো লাগে না। মাঝে মাঝে একটু তো স্বাদও জাগে, একটু অন্যভাবে খেলে ভালো লাগে। খুব ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। একটু ফুটে যেই উঠবে আমি এটা দিয়ে দেব। আমার রান্নায় কিন্তু ঘি ব্যবহার হয়, ঘি আর সর্ষের তেল দিয়েই মোটামুটি আমি রান্না করি। আমার ঘরে কারি পাতা ছিল, তাই আমি কারি পাতা দিলাম। অনেকের বাড়িতেই হয়তো কারি পাতা আছে, অনেকে আবার কারি পাতা পছন্দ করে না, সেক্ষেত্রে ধনে পাতা ব্যবহার করা যেতে পারে। আমি কিন্তু আর বেশি ভাজবো না, লাল হবে না পেঁয়াজ কিংবা রসুন, তার আগে কিন্তু নামিয়ে ফেলতে হবে। গন্ধ বেরিয়ে গেছে, এটা নিয়ে আসলাম পুনরায় জায়গায়। এবারে খুব ভালো করে আবার নাড়ছি। এবং যেটি করেছি সেটা কিন্তু এবার ঢেলে দেব। যারা বাড়িতে যাদের বাড়িতে লাউ একদম লাউ পছন্দই করে না, তাদেরকে একবার খাইয়ে দেখো যে কত সুন্দর খেতে হয় এটা। তবে হ্যাঁ, যারা একদম নিরামিষ খান পেঁয়াজ রসুন বাদ দিয়ে, তারা হয়তো পারবেন না। সেক্ষেত্রে আমার মনে হয় একটু হিং দিতে পারো, আদার পরিমাণ দিতে পারো, মৌরি ফোড়ন দিতে পারো। সেটা যখন যেটা অবস্থা বুঝে ব্যবস্থা আর কি। খুব সুন্দর করে আমি নাড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা থকথকে কিংবা গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু ফ্রিজে রাখলে একটা দিন আরও বসে যাবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে অন্য স্বাদের লাউ। অবশ্যই তোমরা বলবে তোমাদের কেমন লেগেছে, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমি বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে রেখেছি। এই হলো তার পরিণতি, শেষ পরিণতি যাকে বলে।